তাআলা জানা দেয়, চারটা কসম খাইয়া আল্লাহ তাআলা জানায়া দেয় আমি কেমন আল্লাহ তাআলা। আমার চিনলে না রে বান্দা, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা চারটা কসম খাইয়া মানুষের ব্যাপারে জানা দেয়, ও বান্দা আমার চিনলি না আমি কেমন আল্লাহ তাআলা, আমি এমন আল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা আমি আল্লাহ তাআলা জানা দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাআলা মানুষদেরকে বড় সুন্দর দিয়ে বানাইলাম, সবচাইতে সুন্দর গঠন দিলাম। ওয়া সাওয়ারাকুম ফা আহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। আমি আল্লাহ তাআলা জানা দেয়, ও মানুষ সকল আমি আল্লাহ তাআলা আহসান সবচাইতে সুন্দর তোমাদেরকে বানাইলাম। এমন সুন্দর দিয়া আমি আল্লাহ তাআলা কাউকে বানাই নাই। যেমন ভাবে সুন্দর বেশি দিলাম, তেমন ভাবে বড় মজবুত করে আমি আল্লাহ তাআলা বানাইলাম। ওয়া সাওয়ারাকুম ফা আহসানা সুওয়ারাকুম, সবচাইতে উত্তম নমুনা দিলাম। হাতের জায়গায় হাত আমি আল্লাহ তাআলা দিলাম, চোখের জায়গায় চোখ আমি আল্লাহ তাআলা দিলাম। এমন সুন্দর স্ট্রাকচার আমি আল্লাহ তাআলা মানুষদেরকে সাজাইলাম। কোন জানোয়ারকে এত সুন্দর করে বানাই নাই। তোমার হাতের জায়গায় হাত দিলাম, আমি আল্লাহ তাআলা চোখ দিলাম, জবান দিলাম। জবাব দিবেন চোখের মালিককে। আর জোরে বলেন দুই চোখ দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও অবাধ্য গোলাম শুনো শুনো, আমি আল্লাহ তাআলার এত নিয়ামত যে দিলাম, জবাব দে রে বান্দা, যেই দুই চোখ দ্বারা তুমি গুনাহ করো, ও যুবক ভাই, যেই দুই নয়ন দ্বারা, যেই দুই দৃষ্টি শক্তি দ্বারা চোখকে গুনাহ থেকে ফিরাইতে পারে না, সারাদিন মোবাইলের ডিভাইসের দিকে চায় থাকো, জবাব দাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা একটাবারও কি তোর দিলটা নরম হয় না? ও বান্দা তুই কেমনে পারস আমার দেওয়া চোখ দ্বারা গুনাহ করার জন্য? ও বান্দা জবাব দে, আলাম নাজআল লাহু আইনাইন। ও গোলাম, এই দুই চোখ কি আমি দেই নাই? বলেন দুই চোখ দিয়েছেন কে? আর জোরে বলেন কে দিয়েছে? ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি যেমন দুইটা চোখের মালিক তোমাদেরকে বানাইলাম, যার দুই চোখ নাই সে বুঝে চোখের দাম কত। ও বান্দা আমি আল্লাহ তাআলা চাইতে তো তোরে অন্ধ বানাইতে পারতাম, কিন্তু না রে বান্দা, না, আমি তোকে অন্ধ বানাই নাই, আমি তোরে অন্ধ বানাই নাই, আমি আল্লাহ তাআলা চক্ষুওয়ালা বানাইলাম, দুই চোখের জায়গায় চোখ দিলাম। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তাআলা দুইটা ঠোঁটের ব্যবস্থা করে দিলাম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা। ওলাম রে, দুই চোখ আমার দেওয়া। ওয়া জাআলা লাকুমুস সামআ, ও বান্দা আমি আল্লাহ তাআলা দৃষ্টি শক্তি তোদেরকে দিলাম, শ্রবণ শক্তি আমার দেওয়া, মেধা শক্তি আমার দেওয়া। আমি আল্লাহ তাআলা বুদ্ধি দিলাম, সুন্দর করে বানাইলাম, আল্লামাহুল বায়ান। ও বান্দা শুধু বানাই নাই, আমি আল্লাহ তাআলা জবান দিলাম, ঠোঁট দিলাম, কথা বলার জন্য শক্তি দিলাম। শুধু সুন্দর আর জবান আমি আল্লাহ তাআলা দেই নাই। একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি যায় না নাও, আমি আল্লাহ তাআলা যেমন সুন্দর বানাইলাম তেমন মজবুত বানাইলাম। আল্লাহ তাআলা আরো বলেন, গোলাম পৃথিবীতে
পৃথিবীতে সমস্ত প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় সম্মান মর্যাদা আমি আল্লাহ একমাত্র মানুষকেই দিলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন বান্দা আগের আয়াতগুলোর মাধ্যমে তো বুঝলেন আল্লাহ তাআলা সুন্দর করে আমাদেরকে বানাইলেন, যেমন সুন্দর বানাইছেন তেমন ভাবে আল্লাহ তাআলা বলেন বান্দা সবচাইতে সম্মান মর্যাদা দিলাম, সম্মান বেশি দিয়েছেন। এজন্য সম্মানিত মানুষের দ্বারা গুনাহ করা সাজে না, যদিও গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এজন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন ও বান্দা খেয়াল করেন ভাই, এদিক সেদিক মনোযোগ নেই, লম্বা চূড়া আলোচনা করব না, যতক্ষণ এইভাবে বলতে পারি ততক্ষণই বলে যাব। আল্লাহ তাআলা বলেন বান্দা সূরা নূহের 10 নম্বর আয়াত, ওই নূহ আলাইহিস সালামের অবাধ্য উম্মতগুলোকে তিনি একটা ওয়াজ করছিলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আগের আয়াতগুলো যদি শুনাইতে পারতাম বিস্তারিত বুঝতে পারতেন, তারপরও বিস্তারিত বলার অবকাশ নাই, শুধু মেইন কথাটা আপনাদেরকে একটু টাচ দিতে চাই। আল্লাহ তাআলা বলেন ও বান্দা কেউ যদি আস্তাগফিরুল্লাহ এই আমলটা করে আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম আমার ওই বান্দা বান্দির জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। মাফ করনেওয়ালা কে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন কে? ইন্নাহু কানা গাফফারা। বলেন বান্দা তুমি যদি ইস্তিগফার আদায় করো, এক নাম্বার আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিব। কেনই বা মাফ করব না? কারণ আল্লাহ বলেন ইন্নাহু কানা গাফফারা, কারণ আমি আল্লাহ তাআলা হইলাম অতিশয় ক্ষমাশীল, অর্থাৎ সবচাইতে যিনি আমাদের প্রতি দয়া বেশি, মায়া বেশি, ক্ষমাশীল বেশি তিনি কে? আরে ঘুমাই গেছেন আল্লাহর নাম জোরে বলেন না। এক নাম্বার আল্লাহ তাআলা ইস্তিগফারের বদৌলতে জীবনের গুনাহ মাফ করে দিবেন। দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন ও বান্দা বান্দি জানিনা নাও, তুমি যদি তোমার জবানে আস্তাগফিরুল্লাহ আদায় করো আমি আল্লাহ ওয়াদা দিলাম ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের জন্য আসমান থেকে আমি আল্লাহ তাআলা রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দিব। বৃষ্টি দেন কে? জুড়ে হই আমার মা বুঝুন না আপনারা? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আরো বুঝার তৌফিক দান। বৃষ্টি দেওয়ার মালিক কে? ওয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাব মিনহু শারাব ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। আল্লাহ তাআলা অন্য আয়াতে কি কথা বলেন? ওয়া আনজালা মিনাস সামাই মাআ فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ তাআলা বলেন বিস্তারিত বলার সময় নাই, আল্লাহ তাআলা বলেন বান্দা আসমান থেকে বৃষ্টি আমি পাঠায় দেই। কেন আসমানের পানি দেই? এই জন্য দেই যেন তোরা খাইতে পারস, পান করতে পারস, এবং তোদের ক্ষেত খামার উদ্ভিদ গুলো যেন ফল ফসলি যেন তরু তাজা থাকে। এই জন্য আমি আল্লাহ তাআলা আসমান থেকে সময় উপযুক্তি আমি আল্লাহ পানির ব্যবস্থা করে দেই।